নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার স্বপ্ন থাকে কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশের একটি খাকি পোশাক পরে নিজের জীবনের স্বপ্নের পথে এগিয়ে যাব, তবে তোমাকে মাথায় রাখতে হবে এই পরীক্ষায় এই বছর কয়েক লক্ষ ছাত্রছাত্রী বসতে চলেছে, কিন্তু তাদেরকে সাইডে রেখে তোমাকে বুঝতে হবে এই বছর একটি সরকারি চাকরি পাওয়াটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় বিষয় সেটি তুমিও ভালোভাবে জানো, আমিও ভালোভাবে জানি। তাই এই বছর জিকের সেই অধ্যায়গুলি তোমাকে ভালোভাবে পড়তে হবে যেখান থেকে পিআরবি বোর্ড বারবার কনস্টেবল এক্সামে প্রশ্ন তুলে ধরে। আর আজকের জিকের যে টপিকটি আমরা আলোচনা করব, প্রাচীন ভারতের ইতিহাসে মগধের শিশুনাগ বংশ ও তার সূত্রপাতের কথা। চলো আজকের টপিকটি কিন্তু আমরা আলোচনা করি। মূলত প্রাচীন ভারতের ইতিহাসে মগধ একটি অন্যতম মহাজনপদগুলোর মধ্যে একটি ছিল, সব থেকে শক্তিশালী মহাজনপদ বলা যেতে পারে। এই মগধ যে বংশ দ্বারা প্রথম শাসিত হয়েছিল সেটি ছিল হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের ব্যাপারে টোটাল ডিটেলসে ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নিবে, তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেন এই ক্লাসটি দেখবে নাগ বংশের ব্যাপারে বা শিশুনাগ বংশের ব্যাপারে। এবং এই হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগ দশককে হত্যা করে সূত্রপাত ঘটে প্রাচীন ভারতের ইতিহাসে শিশুনাগ বংশের। চলো শিশুনাগ বংশের সেই সমস্ত পয়েন্টগুলো আমরা দেখিনি যেখান থেকে বারবার পিআরবি বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ এক্সামে প্রশ্ন তুলে ধরে। ক্লাসটা দেখছো তো, নোট ডাউন করবে কিন্তু। প্রথম পয়েন্ট যেটি বলেছে, হর্ষঙ্ক বংশের শেষ রাজা নাগ দশককে হত্যা করে তারই প্রধানমন্ত্রী শিশুনাগ মগধের সিংহাসনে বসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি প্রশ্ন আসতে পারে স্যার? একটা লাইন থেকে কি প্রশ্ন আসতে পারে? দুটো প্রশ্ন। হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি ছিল? অ্যান্সার করতে হবে নাগ দশক। দ্বিতীয় কোশ্চেন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে হত্যা করেছিল? অ্যান্সার করতে হবে শিশুনাগ। এখান থেকে আর একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে নাগ বংশ বা শিশুনাগ বংশের সূত্রপাত কে করেছিলেন? শিশুনাগই করেছিলেন, যেহেতু তিনি এই বংশের সূত্রকর্তা ছিলেন, সূত্রপাত করেছিলেন এই বংশের, তাই তার নাম অনুসরণ করেই এই বংশ শিশুনাগ বংশরূপে পরিচয় পায়। মাথা রাখবে, প্রাচীন মগধ যখন শিশুনাগের হাতে আসে, এই মগধ কিন্তু স্বল্প বিস্তারপূর্ণ একটা এরিয়া ছিল, কিন্তু শিশুনাগ পরবর্তীতে এই মগধকে ভীষণভাবে বিস্তার করেছিল। শিশুনাগ এমন অনেক পদক্ষেপ নিয়েছিল যে পদক্ষেপগুলি প্রাচীন ভারতের ইতিহাসে বিম্বিসার এবং অজাতশত্রু পর্যন্ত পালন করতে পারেনি। চলো এবার কিন্তু আমরা নেক্সট পার্ট দেখিনি শিশুনাগের আর কোন কোন পয়েন্ট পরীক্ষায় আসে। তোমাদের সামনে পয়েন্ট বাই পয়েন্ট রেখেছি। এই পয়েন্টগুলো হচ্ছে সেই পয়েন্ট যেগুলো তোমাকে এই বছর পশ্চিমবঙ্গ পুলিশে পরীক্ষায় সাকসেস আনিয়ে দিতে পারে। প্রিয় ভাই ও বোন, মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে যে জেলা থেকে তুমি আজ আমার ভিডিও দেখছো, তোমারও লক্ষ্য একটা, তোমাকে পশ্চিমবঙ্গ পুলিশের একটি খাকি পোশাক পরতে হবে। আমারও লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মধ্যবিত্ত ছেলে মেয়ের কাছে সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস পৌঁছে দেওয়া, যে ক্লাসগুলো সহজেই তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষায় সাকসেস আনিয়ে দিতে পারে। চলো পয়েন্ট বাই পয়েন্ট করে দেখিনি কি কি প্রশ্ন পরীক্ষা আসে। ফার্স্ট পয়েন্ট, নাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ। আশা করি এই পয়েন্টটি তোমার সহজেই মুখস্থ হয়েছে তো? একবার আমার সঙ্গে বলো তো, লজ্জা পাবে না। নাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিশুনাগ। নেক্সট পয়েন্ট, শিশুনাগের আমলেই অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়। প্রিয় ভাই ও বোন, মগধ ও অবন্তীর মধ্যে প্রায় 100 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু যুদ্ধ চলছিল। এই অবন্তী হচ্ছে সেই একটি এরিয়া, যে এরিয়াটি নিজের হস্তক্ষেপ করার জন্য, নিজের অভ্যন্তরে আনার জন্য বিন্দুসারও একাধিকবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, অজাতশত্রু একাধিকবার চেষ্টা করছিল কিন্তু পারেনি। কিন্তু এই 100 বছরের যে যুদ্ধ, সে যুদ্ধে জয়লাভ করেছিল নাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। শিশুনাগ সবার আগে এই অবন্তীকে, দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা, এটা হচ্ছে অবন্তী। মগধ আগে কিন্তু স্বল্প বিস্তারপূর্ণ একটা এরিয়া ছিল, কিন্তু শিশুনাগ সবার আগে অবন্তীকে নিজের অন্তর্ভুক্ত করে, ফলে মগধের এরিয়া কিন্তু অনেকটা বিস্তার হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি বলছে, এই শিশুনাগ পরবর্তীতে বৎস এবং কৌশল যে রাজ্য ছিল সেই রাজ্যগুলিকেও মগধের অন্তর্ভুক্ত করেছিল। প্রিয় ভাই বোন, এমনিতেই কিন্তু শিশুনাগ ইতিহাসে প্রাচীনতম রাজাদের মধ্যে শ্রেষ্ঠ না। এই শিশুনাগ কিন্তু এই বৎসল এবং তার সঙ্গে কৌশলকে নিজের অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এই দুটো পয়েন্ট থেকে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে? প্রথম পয়েন্ট বোন আমার ভালোভাবে শুনো,
অবন্তীকে মগধের অন্তর্ভুক্ত করেছিল কে? শিশুনাগ। লিখছো তো? প্রিয় ভাই বোন, পশ্চিমবঙ্গের যে জেলা থেকেই তুমি ক্লাস করো, ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, আর এই ক্লাসটাই তোমাকে সাকসেস আনিয়ে দিবে। আমি বলছি মানে এটাই শেষ কথা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবন্তীকে মগধের অন্তর্ভুক্ত করেছিল কে? অ্যান্সার করতে হবে শিশুনাগ। নেক্সট কোশ্চেন, বৎস এবং তার সঙ্গে কৌশলকে মগধের অন্তর্ভুক্ত করেছিল কোন রাজা? শিশুনাগ। বা প্রশ্ন যদি একটু গুগলি দিয়ে দেয়, কারণ পশ্চিমবঙ্গের পিআরবি বোর্ড আজকাল কিন্তু প্রশ্ন সোজা আঙুলে করে না, আঙুলটা একটু ট্যারা করে দেয়। কিভাবে ট্যারা প্রশ্ন আসতে পারে? মগধে কোন রাজবংশের শাসনকালে অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়েছিল, বা বৎস বা কৌশল মগধের অন্তর্ভুক্ত হয়েছিল? কোন বংশ তখন মগধে শাসন করছিল? অ্যান্সার করতে হবে শিশুনাগ বংশ বা নাগ বংশ। ক্লিয়ার? সালটা মাথায় রাখবা প্রিয় ভাই বোন, ভীষণ ইম্পর্টেন্ট। তোমার প্রিয়তম বা প্রিয়তমার বার্থডের যে সাল সেটা না মনে রাখলে হবে, কিন্তু সাকসেস পেতে গেলে শিশুনাগ কত সাল এই সিংহাসনে বসছিল এবং কত সাল পর্যন্ত তার শাসন কার্য চালিয়ে গেছিল সেটা নিজের মস্তিষ্কের অন্তর্গত করতেই হবে তোমাকে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট, শিশুনাগ মগধের রাজধানী গিরিব্রজ থেকে সেটিকে কিন্তু বৈশালীতে স্থানান্তর করেছিল, ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? আশা করি ক্লিয়ার। কিন্তু সুমন স্যার টার্গেট WBCS চ্যানেলে ছাত্রছাত্রীদের একটা এক্সট্রা জিনিস প্রোভাইড করে, সেটা কি? পড়ার সাথে সাথে রিভিশন করতে হবে। পড়ার সাথে সাথে তোমাকে রিভিশনটা করতে হবে। কি রিভিশন মানে? আর একবার দেখবো, একবার লাস্ট বার আমার সঙ্গে কন্টিনিউ করে নাও প্রিয় ভাই বোন। প্রথম, নাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। আরেকবার, নাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ। নেক্সট পয়েন্ট, শিশুনাগের আমলে অবন্তী মগধের অন্তর্ভুক্ত হয়। কোন এরিয়া? অবন্তী। বিশাল বড় একটা এরিয়া, যার জন্য 100 বছর ধরে কিন্তু মগধ আর অবন্তীর যুদ্ধ চলছিল, কিন্তু এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়লাভ করেছিল শিশুনাগ। নেক্সট পয়েন্ট, শিশুনাগ বৎস এবং কৌশল যে দুটি রাজ্য ছিল আশেপাশে, সে এরিয়াগুলোও কিন্তু মগধের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। এক্স্যাক্টলি। নেক্সট পয়েন্ট, এই যে শিশুনাগ ছিল, ইনি মগধের রাজধানী গিরিব্রজ থেকে এটি বৈশালীতে স্থানান্তর করেছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে প্রিয় ভাই বোন। এই মুহূর্তে যে পয়েন্টটি আমরা পড়তে চলেছি সেটি হলো, শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক কিন্তু সিংহাসনে বসে। আর এই কালাশোক থেকে কি কি পয়েন্ট পরীক্ষায় আসে তোমার সামনে আমি এখন কিন্তু উঠিয়ে রাখতে চলেছি। প্রিয় ভাই ও বোনেরা, শিশুনাগের মৃত্যুর পর তারই পুত্র কিন্তু কালাশোক বা কাক বর্ণ সিংহাসনে বসে। মূলত গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ থাকার কারণেই কিন্তু এই কালাশোককে কাক বর্ণ বলা হতো। ইতিহাসের অন্যতম প্রসিদ্ধমান রাজাদের মধ্যে একটি। এই কাক বর্ণ বা কালাশোক থেকে কি কি পয়েন্ট থেকে প্রশ্ন আসে সেই পয়েন্টগুলোই কিন্তু তোমার সামনে তুলে রেখেছি। এগুলো সেই পয়েন্ট যেখান থেকে পিআরবি বোর্ড এতদিন পর্যন্ত WBP কনস্টেবলের এক্সামে বারবার করে প্রশ্ন তুলে রেখেছে। তো আশা করছি তুমি পয়েন্টগুলো ভালোভাবে দেখবে এবং সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নেবে। চলো পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট পয়েন্ট কি বলেছে? শিশুনাগের মৃত্যুর পর কালাশোক বা কাক বর্ণ তিনি কিন্তু নাগ বংশের সিংহাসনে বসেন। ক্ষমা করবে, এটা গ হতো। হ্যাঁ, তো এই যে শিশুনাগ যখন মারা গেলেন, তারপর তার পুত্র কে বসছিল? কালাশোক। ইনারই অপর নাম কাকবর্ণ। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখান থেকে পিএসসিতে কোশ্চেন এসছে, যেখান থেকে WBPতে প্রশ্ন এসছে, এমনকি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস তথা WBCSও কিন্তু এই পয়েন্টটা থেকে, এই দ্বিতীয় পয়েন্টটা থেকে প্রশ্ন উঠে আসতে আমরা লক্ষ্য করেছি। কি বলেছে দ্বিতীয় পয়েন্টটা থেকে? তো যে এত ইম্পর্টেন্ট, কালাশোক বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালটা ছিল 383 খ্রিস্টপূর্বাব্দ। ভিভিআই, তোমরা যারা এর আগেও WBP এক্সাম দিয়েছো, কনস্টেবল দাও কি এসআই দাও, আশা করি তুমি এই পয়েন্টটা পড়েছো, একবার রিভিশন হয়ে গেল। আর যারা ফার্স্ট টাইম WBP এক্সামে বসতে চলেছো, প্রিয় ভাই বোন মাথায় রাখবে, কেবলমাত্র MCQ বই পড়ে তুমি WBP এক্সাম ক্র্যাক করতে পারবে না 2025 সালে। তোমাকে এখানে লাইন বাই লাইন পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? জীবন মুখোপাধ্যায়ের মতো বই পড়ার এখন সময় নেই। সেই বই পড়ে আমরা সেই পয়েন্টগুলো তোমার জন্য নিয়ে এসেছি যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? তো এই যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কে করেছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন করেছিল কালাশোক।
কোথায় করেছিল? বৈশালী। স্থানটা খুব ইম্পর্টেন্ট। সালটা কত সাল ছিল? 383 খ্রিস্টপূর্বাব্দ। আমি বলে রাখি, যারা সত্যি করে প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আমি একটা পয়েন্ট উঠিয়ে এনেছি। এখানে কিন্তু তোমরা অনেকে হয়তো ভুলে গেছো যে প্রথম বৌদ্ধ সম্মেলন তাহলে কে করেছিল। অ্যান্সারটা মাথায় রাখবে। প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন অজাতশত্রু। সালটা ছিল 483 খ্রিস্টপূর্বাব্দ। এটা 383, কিচ্ছু না, 100 বছর পর। এটা মাথায় রাখলে হয়ে যাবে। প্রথমটা 483, পরেরটা 383। মনে থাকবে তো প্রিয় ভাই বোন? মনে থাকবে তো? মনে থাকবে? আশা করি কোনো অসুবিধা নেই। আশা করি কোনো অসুবিধা নেই। এই সময় যে উষ্ণতা চলছে কিনা আমাদের এখানে, অত্যন্ত গরম চলছে, কিন্তু তার মধ্যেও আমি তোমাদের ক্লাস করাচ্ছি। সেই পয়েন্টগুলো তোমার সামনে তুলে রাখছি যেগুলো এবছর আসবে। তো আশা করছি তুমি নোট ডাউন করছো। প্রথম 483 খ্রিস্টপূর্বাব্দ, দ্বিতীয় 383 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম আয়োজন করেছিল অজাতশত্রু, হর্ষঙ্ক বংশ। দ্বিতীয় আয়োজন করেছিল কে? কালাশোক, নাগ বংশের দ্বিতীয় সম্রাট কালাশোক। ইনি করেছিলেন কোথায়? বৈশালীতে। অজাতশত্রু করেছিল কোথায়? রাজগৃহে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বুঝতে পেরে গেছো? নেক্সট পয়েন্ট, বাণভট্টের রচনা থেকে জানা যায় নন্দ রাজবংশের রাজা মহাপদ্মনন্দ এ কাকবর্ণকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন এবং নন্দ বংশের সূত্রপাত করে। প্রিয় ভাই ও বোন, এই মহাপদ্মনন্দই কিন্তু অনেক ঐতিহাসিকদের মতে কালাশোকেরই পুত্র ছিল, তবে এক দাসীর কাছ থেকে। আবার অনেকে বলে এই কালাশোকী নাকি বলে এই নাগ বংশের রাজসভায় কালাশোকেরই রাজসভার মধ্যে এক দাসের সন্তান ছিল। কে ছিল এই মহাপদ্মনন্দ এবং কিভাবে সে এই কালাশোককে হত্যা করলো তা কিন্তু আমরা নন্দবংশে বিস্তারভাবে পড়ব। নন্দবংশের ক্লাস আসতে চলেছে, আর আশা করি তুমি যদি 2-3 দিন পরে ভিডিওটা দেখছো তাহলে ক্লাস চলে এসছে, একবার দেখে নিবে, ওটা নন্দবংশ। ক্লিয়ার? তবে এই মুহূর্তে আমরা যে পাঠগুলো পড়লাম, যেখানে আমরা শিশুনাগ বংশের সূত্রপাত পড়লাম, শিশুনাগের ব্যাপারে পড়লাম, কালশোকের ব্যাপারে পড়লাম, এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেটাও তো তোমাকে দেখতে হবে। দেখতে হবে তো? এই জন্য আমরা কিন্তু এমসিকিউ কুইক রিভিশন নিয়ে চলে এসেছি। যে প্রশ্নগুলো এতদিন পর্যন্ত ডব্লিউপি কনস্টেবল এক্সামে উঠে এসছে, সে কলকাতা পুলিশ কনস্টেবল হোক কি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হোক, তোমার সামনে সেই প্রশ্নগুলো আমরা রাখতে চলেছি। পার কোশ্চেনের জন্য 10 সেকেন্ড সময় দেবো, তার বেশি দিতে যাব না। পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা অ্যান্সার দাও, টাইম শুরু হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন তোমার স্ক্রিনের সামনে, নিম্নলিখিত কোন রাজবংশ শিশুনাগ দ্বারা মগধের অন্তর্গত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের যে জেলারই তুমি অন্তর্গত হও, কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে যাও ভাই। আমি জানি তোমার মধ্যে একটা অ্যাটিটিউড আছে, করবো না, ক্লাস দেখে নিলাম, খেলা শেষ, লস্কার আমার লস না বেটা, इसमें तुम्हारा घाटा हमारा कुछ नहीं जाता। আসবো, ক্লাস করাবো, চলে যাবো, কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে নিজের অস্তিত্ব বুঝিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা, ক্লাসটা করেছি, শেষে অ্যান্সারগুলাও দিয়েছি, চলো আমি অ্যান্সার দিয়ে দিই, সময় শেষ। তো নিম্নলিখিত কোন মানে কোন বংশ, এক্স্যাক্ট কি বলছে, নিম্নলিখিত কোন বংশের শিশুনাগ দ্বারা মগধের অন্তর্গত হয়েছিল? অ্যান্সার করতে হবে অবন্তী রাজবংশ। ঠিক? কোন রাজবংশ? অবন্তী রাজবংশ। এবং অবন্তী ছাড়া আর কোন কোন রাজবংশ এই শিশুনাগ দ্বারা মগধের অন্তর্ভুক্ত হয়েছিল সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আশা করছি পারবে। ঠিক আছে, আমি পড়িয়েছি। নেক্সট, কে সর্বপ্রথম ভারতে পাটলিপুত্রকে, ঠিক আছে, স্থায়ী রাজধানীতে পরিণত করেছিল? কে কে পাটলিপুত্রকে একটা স্থায়ী রাজধানীতে পরিণত করেছিল? চলো 10 সেকেন্ড সময়, অ্যান্সার করো। যে রাজবংশ পড়ালাম তার মধ্যে একটা রাজবংশ এমন ছিল যে রাজবংশ পাটলিপুত্রকে স্থায়ী, একদম স্থায়ী রাজধানীতে পরিণত করে নিয়েছিল মগধের। পেরেছো? যদি না পেরে থাকো তোমাকে আমি বলে দিই, আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাকে বিষয়টা পড়ালাম। কোথায় গেল কালাশোক? এই যে কালাশোক। হ্যাঁ, এখানে দেওয়া নেই। কোথায় গেল রে শিশুনাগ? আচ্ছা, এখানে উল্লেখ করা নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিবে। আমি পয়েন্টটা লিখতে হয়তো ভুলে গেছি, এই জন্য কিন্তু এমসিকিউগুলো নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো এসছে। এটা কিন্তু অ্যান্সার হবে কালশোক। হ্যাঁ, কালশোকে কিন্তু পাটলিপুত্রকে একেবারে মগধের রাজধানী রূপে, স্থায়ী রাজধানী রূপে,
ঠিক আছে, রূপান্তরিত করেছিল। যদি পরীক্ষায় আসে প্লিজ কালাশোক যারা সত্যি করে ক্লাস করছো নোট ডাউন করে নিবে। এই পয়েন্টটা আমার এখানে লেখা নাই বলে আমি উল্লেখ করে দিচ্ছি। অ্যান্সার কি হবে? কালাশোক। কালাশোক মগধের রাজধানী পাটলিপুত্রকে স্থায়ীভাবে সবার সামনে পরিচিত করেছিল। কিন্তু ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? এটা কোথায় গেল? 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন। তো এটার অ্যান্সার হবে যে একদম স্থায়ী রূপে পরিণত করেছিল কে? কালাশোক করেছিল। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্ট আমরা দেখিনি। নেক্সট পয়েন্ট কি আছে এবং সেখান থেকে কি প্রশ্ন আমরা পরীক্ষায় পেয়ে থাকি। 3 নাম্বার যে পয়েন্টটা তোমার সামনে রেখেছি বা 3 নাম্বার যে কোশ্চেনটা তোমার সামনে রেখেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 সেকেন্ড সময় দিলাম, আশা করি তুমি উত্তর দিতে পারবে। নিম্নলিখিত কোন রাজার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূলত বেশি প্রশ্ন নিয়ে আসেনি, কয়েকটি প্রশ্ন যেটা বারবার পরীক্ষায় উঠে আসে ডাব্লিউবিপিতে, এই নাগ বংশ বা শিশুনাগ বংশ থেকে। চলো অ্যান্সার করেছো? আশা করি প্রিয় ভাই বোন অ্যান্সার করেছো তো, না করনি এখনো? আচ্ছা আমি বলে দিই এটা অ্যান্সার কি হবে। প্রিয় ভাই বোন, এটার অ্যান্সার হবে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত করেছিল কালাশোক। একটা উত্তরের আশায় তোমাদের কাছে রইলাম, কত সালে এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং কোথায় হয়েছিল? যখন কমেন্ট করবে না তার পাশে একটু লিখে যাবে, লিখবে তো, এটুকুরা তো অনুরোধ রাখতে পারে। আর আমি জানি আমার পশ্চিমবঙ্গের যে সকল ভাই ও বোনেরা আমার ক্লাস দেখছে, প্রিয় ভাই বোন তোমাকে বলছি, আমি জানি তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। চলো নেক্সট পয়েন্ট, লিখে নাও না লিখলে। আচ্ছা নেক্সট পয়েন্ট, যে প্রশ্নটি পরীক্ষায় আমরা উঠে আসতে দেখি তার মধ্যে একটা প্রশ্ন হলো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কত সালে অনুষ্ঠিত হয়েছিল? চলো কোশ্চেনটা আছে এর মধ্যে। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময় দিলাম, আশা করি তুমি কমেন্ট করতে পারবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো পিআরবি বোর্ড জানে তুমি কোনো মতো খুচুর মুচুর করে হয়তো পড়েছো, তাই এখানে কিন্তু তোমার সামনে 483 খ্রিস্টপূর্বাব্দ আছে, ক্ষমা করবে, হ্যাঁ, তাই তোমার কাছে এখানে কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দ আছে, 383 খ্রিস্টপূর্বাব্দ আছে। কনফিউজড হবে না, এটা খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পড়ে। এটা হলো প্রথম, 483 প্রথম, আর 383 দ্বিতীয়। 483 পাটলিপুত্রে, 383 হয়েছিল আমাদের কোথায়? বৈশালীতে। আশা করি মাথায় আছে। চলো নেক্সট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা। আমাদের নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে রাখা হয়েছে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখনই বলে দিলাম, 10 সেকেন্ড সময়, চলো দিব না, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। আশা করি কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এখন এই প্রশ্নটা উত্তরটাও দিলাম, তাও তোমার কাছে আশায় রাখলাম যে আশা করি তুমি উত্তর দিয়ে যাবে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি অবশ্যই লাইক করে যাবে প্রিয় ভাই ও বোন, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভাই ও বোনেরা ক্লাসটা পছন্দ করছে কি করছে না। চলো টাটা। আমরা কিন্তু নন্দ বংশের ব্যাপারে ক্লাস আনতে চলেছি, সেই ক্লাসটাও দেখে নিবে।